ছোট বোন, তাহলে সাক্ষ্য হয়ে যাচ্ছে ওনার বোন জামাই। কোনটা চান আপনারা? আমি ওনার বোন হই, এটাই তো চান। কারণ একটা বোনই তার ভাইয়ের কাছ থেকে সবকিছু আবদার করে বাকি বোনদের নিয়ে ওনার বাসায় হামলা করে সব অধিকার আমরা আনতে পারবো, তাই না? অত্যন্ত বিচক্ষণ, অত্যন্ত দূরদর্শী, অত্যন্ত জ্ঞানী এবং একজন বিচক্ষণ লোক বেগম খালেদা জিয়া যেদিন ওনাকে 1/11-এ 7 সালে যখন ওনাকে আটক করা হয়েছিল, উনি বলেছিলেন দেশ বাঁচাও। উনি যখন গাড়িতে উঠে জেলখানায় যাচ্ছিল 1/11-এ, উনি বলেছিলেন দেশ বাঁচাও। আমাদের মা ডাক দিয়েছিলেন সারা বাংলাদেশের জাতিকে, দেশ বাঁচাও। কারাগারে যান, ওনাকে কারাগারে নিয়ে যাওয়া হয়েছিল বিনা দোষে, বিনা কারণে। উনি বলেছিলেন দেশ বাঁচাও। আজকে তারেক জিয়া এসে এয়ারপোর্টে নেমে প্রথম মঞ্চে বলেছেন সবার আগে বাংলাদেশ। তাহলে মা এবং ছেলের কথার মধ্যে মিল আছে কিনা? আমাদের দেশটা এখন কোথায় আছে জানেন তো? আইসিইউতে। আইসিইউ চিনেন তো? হাসপাতালের আইসিইউতে, আইসিইউ বেডে শুয়ে থাকে রোগী। আমাদের দেশ এখন আইসিইউতে আছে। আর এই আইসিইউ থেকে এই বাংলাদেশ নামক রোগীকে বের করতে হলে কি দরকার? দরকার এখানকার ডাক্তার। এই আইসিইউর ডাক্তারকে জানেন? আমাদের 21 কোটি বাঙালি বাংলাদেশি, আমাদের এক একটা ভোটের এক একটা আঙ্গুল হবে এই আইসিইউ থেকে বের করা, বাংলাদেশকে বাঁচানো। আজকে 12 তারিখে যে মঈন হক চৌধুরীকে আপনারা ভোট দিবেন এবং এভাবে আমাদের বাংলাদেশের 300 আসনই আমরা চাই। এই চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছি, 300টা সিটের মধ্যে মঈন হক সাক্কু তার বড় ভাই মঈন হক চৌধুরীকে গোল্ডেন জিপিএ পে সবচেয়ে বেশি চলছে। মা বোনেরা, ষড়যন্ত্র কিন্তু থেমে নাই। কারণ যুগে যুগে ভালো মানুষের পিছনে ষড়যন্ত্র চলতেই থাকে। আপনাদের দাবি, আমি জানি আপনাদের মনের দাবি, মঈন হক সাক্কুর বহিষ্কারাদেশ উইথড্র, তাই তো? আমি বলতে চাই আপনাদেরকে, আমার স্বামী মঈন হক সাক্কু ঠিক এই কুমিল্লার মানুষকে বাঁচানোর জন্য এই কুমিল্লার স্বার্থে একদিন বহিষ্কার হয়েও আপনার এই কুমিল্লায় মেয়র হওয়া ইলেকশন করেছে। 17 বছর উনি চেয়ারম্যান এবং মেয়র ছিলেন, ছিলেন কিনা? পরবর্তীকালে 22 সালে 24 সালে ওনাকে প্ল্যান করে নামিয়ে দেওয়া হয়েছিল। আবার মা বোনেরা, আপনারা যদি একত্রিত থাকেন, আমার সাথে থাকেন, আপনাদের চাওয়ার মাধ্যমে, এই জনগণের চাওয়ার মাধ্যমে আবারও ওনার বহিষ্কারাদেশ উইথড্র হবে ইনশাআল্লাহ।